আজকের সিরিজের প্রথম যে প্রশ্নটি আছে এগুলো সবই WBJEE ইম্পর্টেন্ট সিরিজের প্রবলেম। বলেছে স্কোয়ার রুট অফ স্কোয়ার রুট অফ y minus square root of y minus square root of y minus up to infinity equals to square root of x plus square root of x plus square root of x plus up to infinity. Then dy dx equals to প্রথমে যেটা খেয়াল করবে যে এই দুটো ইনফাইনাইট স্ট্রাকচার তারা কিন্তু ইকুয়াল। তারা ধরে নাও তাদেরকে ইকুয়ালস টু আমি ধরে নিতে পারি p। এবারে এই যে স্ট্রাকচারটা এর ইনার যে স্ট্রাকচারটা y মাইনাস এই যে কোয়ান্টিটিটা এটাও আপ টু ইনফিনিটি, আবার x প্লাস এই যে কোয়ান্টিটিটা এটাও আপ টু ইনফিনিটি। তার মানে এটাকে আমরা এভাবেও ট্রিট করতে পারি y মাইনাস p ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ x প্লাস p ইকুয়ালস টু p। কারণ একটা ইনফাইনাইট স্ট্রাকচারের সাথে সামথিং প্লাস করি বা মাইনাস করি আলটিমেট তার কোনো পরিবর্তন নেই। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি y মাইনাস p ইকুয়ালস টু x প্লাস p ইকুয়ালস টু p স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। তাহলে আলটিমেট আমরা x আর y এর একটা কম্পারিজন যদি ড্র করি তাহলে এখান থেকে কিন্তু আমরা p এর মানটাও এখান থেকে একটা আইডেন্টিফাই করে নিতে পারবো। দেখো আমরা এখান থেকে লিখতে পারি y ইকুয়ালস টু p প্লাস p স্কোয়ার, x ইকুয়ালস টু p স্কোয়ার মাইনাস p। তাহলে অটোমেটিক্যালি আমরা যদি y মাইনাস এক্স করি y মাইনাস এক্স তাহলে p প্লাস p স্কোয়ার মাইনাস p স্কোয়ার প্লাস p। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি p ইকুয়ালস টু y মাইনাস এক্স ডিভাইডেড বাই 2। এবারে আমরা অলরেডি পেয়েছি y ইকুয়ালস টু p প্লাস p স্কোয়ার। তাহলে একে আমরা যদি ডিফারেন্সিয়েট করি p এর রেসপেক্টে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু p, তাহলে আমরা পাচ্ছি dy dp ইকুয়ালস টু p। p এর ডেরিভেটিভ হচ্ছে 1, p স্কোয়ার এর ডেরিভেটিভ 2p, দ্যাট ইজ 2p প্লাস 1। আমরা x ইকুয়ালস টু পেয়েছি p স্কোয়ার মাইনাস p। ডিফারেন্সিয়েটিং with respect to p dx dp equals to p স্কয়ার এর জন্য 2p, p এর জন্য 1, তাহলে 2p minus 1। এবার আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। নাও dy dx equals to dy dp dp dx। dy dp এর মান আমরা পেয়েছি 2p plus 1, dp dx dx dp হচ্ছে 2p minus 1, তাহলে dp dx 2p minus 1 রেসিপ্রোকালে চলে আসবে, দ্যাট ইজ 1 বাই 2p minus 1 প্রোডাক্ট হয়ে গেল। p এর মান আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি y minus x বাই 2, তাহলে সেটা এবার বসিয়ে দিলেই আমাদের রেজাল্ট চলে আসবে। দেখো p সমান হচ্ছে y minus x বাই 2, তাহলে 2p সমান y minus x, তাহলে y minus x plus 1 ডিভাইডেড বাই y minus x minus 1, y minus x plus 1, y minus x minus 1. Option B, this is the right option. Next problem, বলেছে the second order derivative of a sin cube t with respect to a cos cube t at t equals to pi by 4 is চারটে অপশন এক্ষেত্রে তোমাদেরকে দেওয়া আছে। কার ডেরিভেটিভ বের করতে বলেছে a sin কিউব t এর, কার রেসপেক্টে a cos কিউব t এর রেসপেক্টে, এর রেসপেক্টে বের করতে বলেছে। তাহলে আমরা ধরে নিচ্ছি let y equals to a sin কিউব t, কার রেসপেক্টে a cos কিউব t এর রেসপেক্টে x equals to a cos কিউব t। That is, we have to find out the derivative of y with respect to x. That is, the requirement is dy dx. So এক্ষেত্রে আমরা dy dt ক্যালকুলেট করছি, আমরা চেইন রুল অ্যাপ্লাই করব। sin কিউব t, তাহলে a অপরিবর্তিত থাকলো 3a sin স্কয়ার t, sin টির ডেরিভেটিভ
কোসাইন টি, ডিএক্স ডিটি, এ অপরিবর্তিত থাকলো কস কিউব টি, 3a কস স্কোয়ার টি, কসের ডেরিভেটিভ মাইনাস সাইন টি, তাহলে ডিওয়াই ডিটি ডিএক্স ডিটি হয়ে গিয়েছে। এবারে আমরা চেন রুল অ্যাপ্লাই করব, যদিও কার বলেছে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, তার মানে ডি টু ওয়াই ডিএক্স টু অব্দি আমাদেরকে যেতে হবে, এটা যেন খেয়াল থাকে। তাহলে প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স বের করব বাই চেন রুল, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিটি ডিটি ডিএক্স, ডিওয়াই ডিটি 3a কোসাইন স্কোয়ার টি কোসাইন টি, ডিটি ডিএক্স, ডিএক্স ডিটি আমরা অলরেডি বের করেছি মাইনাস 3a কস স্কোয়ার টি সাইন টি, তাহলে ডিটি ডিএক্স রিসিপ্রোকাল হয়ে যাবে, তাহলে মাইনাস 3a কস স্কোয়ার টি সাইন টি, ক্যান্সেলেশন হচ্ছে, ক্যান্সেলেশনটাকে অবজার্ভ করবে, সাইন টি সাইন টির সাথে ক্যান্সেল, কস টি এখানকার সাথে ক্যান্সেল, 3a ক্যান্সেল, তাহলে মাইনাস আমরা পাচ্ছি ট্যান টি, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ট্যান টি। বের করতে হবে ডি টু ওয়াই ডিএক্স টু, ভালো করে খেয়াল করে দেখো, ডিওয়াই ডিএক্স মাইনাস ট্যান টি, আমরা ডি টু ওয়াই ডিএক্স টু বের করবো, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু মিনস ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স, ডিডিএক্স আমরা চেন রুলে যেতেই হবে এক্ষেত্রে, কারণ এই যে ডেরিভেটিভের রেজাল্টটা আছে এটা টি এর রেসপেক্টে আছে, তাহলে ডিডিটি অফ ডিওয়াই ডিএক্স ডিটি ডিএক্স। এবারে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটি বসিয়ে দিচ্ছি, দ্যাট ইজ ডিডিটি অফ মাইনাস ট্যান টি, আর ডিটি ডিএক্স এর ভ্যালু অলরেডি আমরা জানি রিসিপ্রোকাল হয়ে যাবে, ডিএক্স ডিটি আমাদের বের করা আছে, দ্যাট ইজ মাইনাস 1 by sin t cos square t 3a, 1 by 3a sin t cos square t, tan t ডেরিভেটিভ কত হয়, tan t ডেরিভেটিভ হবে sec square t, তাহলে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস sec square t ডিভাইডেড বাই 3a sin t cos square t, দ্যাট ইজ আলটিমেট রেজাল্টটা হবে 3a sin t cos to the power 40। আমরা কার এগেনস্টে বের করব, t equals to pi by 4 এর এগেনস্টে, সো d2y dx2 at t equals to pi by 4 equals to 1 upon 3a sin pi by 4 1 by root 2 cos pi by 4 1 by root 2 তার to the power 4, that is 1 upon 4 আমরা লিখতে পারি। তাহলে আমরা ফাইনালি কি পাচ্ছি, 4 root 2 divided by 3a, 4 root 2 divided by 3a। আমাদের এবারের প্রবলেমটি আছে fx be continuous on closed interval 0,5 and differentiable in open interval 0,5, f0 equals to 0 and modulus f dash x less equals to 1 upon 5 for all x in open 0,5, then for all x in closed 0,5 fx এর চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে, দুটো আপার বাউন্ডের এগেনস্টে, একটা ইকুয়ালিটির এগেনস্টে, একটা লোয়ার বাউন্ডের এগেনস্টে, তো এর মধ্যে কোনটি ট্রু হবে। এই প্রশ্নের উত্তরটা অনেক বইয়ে জয়েন্ট এন্ট্রান্সের ভুল করা থাকে, উত্তর মিলিয়ে দিয়েছে কিন্তু লজিক্যালি খেয়াল করলে উত্তরটি দেখবে মিলছে না, উত্তর ওটাই হবে মানে যেটা fx less equals to 1 দ্যাট ইজ দ্য রাইট অপশন, বাট প্রসিডিওরে একটা গন্ডগোল আছে। এই প্রবলেমটি যদি তুমি একটু ভালো করে অবজার্ভ করো, যখনই তোমার হাতে এই কথাটি থাকছে বা এই বিষয়টি গিভেন কন্ডিশনের মধ্যে থাকছে যে fx ক্লোজড ইন্টারভাল 0,5 এ কন্টিনিউয়াস এবং ওপেন ইন্টারভাল 0,5 এর ডেরিভেবল, ইন দ্যাট কেস আমাদের মাথায় প্রথম কি আসে, লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরিম। যদি এর সাথে f0 ইকুয়ালস টু f5 বলা থাকতো তাহলে আসতো রোলস থিওরিম। তাহলে এক্ষেত্রে আমাদের প্রথম যেটা আসবে মাথায় সেটা হচ্ছে এখানে লাগরাঞ্জেস মিন ভ্যালু থিওরিম অ্যাপ্লাই হবে। তার ফার্দার কন্ডিশন দেওয়া আছে f0 ইকুয়ালস টু 0 এবং fx এর ফার্স্ট ডেরিভেটিভ দ্যাট ইজ f dash x তার মডিউলো ভ্যালু লেস ইকুয়ালস টু 1 upon 5 ফর অল x ইন ওপেন 0,5। দেন আমরা fx এর রেঞ্জ বার করছি ক্লোজড ইন্টারভাল 0,5 এর মধ্যে, বা ফাংশনটিকে আইডেন্টিফাই করছি যদি অপশন সি ঠিক হয়। তাহলে এক্ষেত্রে fx continuous on closed interval 0,5
and derivable in open interval 0 5. So by Lagrange's mean value theorem আমরা কি লিখতে পারি, f5 minus f0 by 5 minus 0 equals to f dash c for all c belongs, sorry, for all নয়, for c belongs to open interval 0 5. তাই সেই যেখানে c এর মানটা 0 থেকে 5 এর মধ্যে একটা কোয়ান্টিটি হবে। এবারে একটা জায়গা আমাদেরকে একটু বুঝতে হবে, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে f5 মাইনাস f0 এটাকে আমরা একটু মডিফাই করব। কিভাবে? আমরা এই যে 0 থেকে 5 এর মধ্যে যে কোনো নাম্বারের জন্য এই ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম ট্রু হবে। এখানে আমরা একটু মডিফাই করব কোন জায়গাতে, এফটা ডিফারেন্সিয়েবল বলেছে কোথায়, ওপেন ইন্টারভাল 0 5 এর মধ্যে, কন্টিনিউয়াস বলেছে কোথায়, ক্লোজড ইন্টারভাল 0 5 এর মধ্যে। আচ্ছা, মডিফিকেশনটা কেন করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। f0 এর মান দেখো বলা আছে 0, মানে কেন করব সেটা জানাটাও জরুরি। তাহলে f5 বাই 5 ইকুয়ালস টু f ড্যাশ c, c এর মান 0 থেকে 5 এর মধ্যে কোনো একটি হবে, অ্যাটলিস্ট একটা c থাকবে, এটা আমাদের ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরেম এনশিওর করে। কোশ্চেনে বলেছে মডিউলাস f ড্যাশ x লেস ইকুয়ালস টু 1 বাই 5, তাহলে মডিউলাস f5 বাই 5 ইকুয়ালস টু মডিউলাস f ড্যাশ c লেস ইকুয়ালস টু 1 বাই 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মডিউলাস f5 লেস ইকুয়ালস টু 1 আর f0 এর মান বলেছে 0। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাওয়া গিয়েছে fx এর মানগুলো 0 থেকে 1 এর মধ্যে থাকবে, অপশন এ এটাই রাইট হবে। বাট প্রসিডিওরটা কি, এটা তো f5 এর এগেনস্টে বেরোলো, x এর এগেনস্টে বেরোলো না। কেন মডিফিকেশন করব সেটা দেখানোটাই খুব দরকারি ছিল এই পার্টিকুলার প্রবলেমটির ক্ষেত্রে, যেহেতু এটা অনেক জায়গাতে ভুল করা থাকে। এবারে দেখো f ফাংশনটা ক্লোজড ইন্টারভাল 0 5 এর মধ্যে কন্টিনিউয়াস, তার মানে কোন x যদি লেস দ্যান 5 হয় সেক্ষেত্রে ক্লোজড ইন্টারভাল 0 x এর মধ্যেও কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভাল 0 5 এর মধ্যে ডেরিভেবল। তাহলে কোন x যদি 0 থেকে 5 এর মধ্যে থাকে তার জন্য ডেরিভেবল। এখানে আমরা 5 এর এগেনস্টে ভ্যালুটা প্রপারলি পেয়ে গেলাম, তাহলে এটা আমার হাতে থাকলো, জমা থাকে এটা। এবারে আমি নিচ্ছি লেট x 0 থেকে বড় 5 এর থেকে ছোট একটা কোয়ান্টিটি, দেন fx is also derivable a continuous on closed interval 0x, কারণ 0 5 এর মধ্যে ছিল, 0x এর মধ্যে হবে, as well as derivable in open interval 0x। তাহলে এই 0x ইন্টারভ্যালের উপরেও ল্যাগ্রাঞ্জেস থিওরেম অ্যাপ্লিকেবল। So by Lagrange's mean value theorem, fx minus f0 by x minus 0 equals to f dash d, where 0 less than, d less than, x less than 5. Perfect problem, perfect solution দরকার। f0 এর মান হচ্ছে 0, তাহলে fx by x equals to f dash d, আমি যদি মডিউলো স্ট্রাকচার নিয়ে নিই তাহলে দ্যাট ইকুয়ালস টু মডিউলাস f dash d। f dash x এর মান লেস ইকুয়ালস টু 1 বাই 5, সেই সমস্ত x এর জন্য যারা ওপেন 0 5 এর মধ্যে আছে, তাহলে f dash d এর মানও লেস ইকুয়ালস টু 1 বাই 5, 1 বাই 5। তাহলে ফাইনালি আমরা পেলাম মডিউলাস fx by x লেস ইকুয়ালস টু 1 বাই 5। এবারে খেয়াল করে দেখো এক্সটা প্রপারলি গ্রেটার দ্যান 0, তাহলে আমরা যদি বোথ সাইডে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা লিখতে পাচ্ছি মডিউলাস fx লেস ইকুয়ালস টু এক্স বাই 5। আমরা এক্স এ লিখতে পারছি কারণ এক্সটা প্রপারলি গ্রেটার দ্যান 0। এবারে দেখো এক্সটা আবার লেস দ্যান 5,
So modulus f dash x less equals to 1 for all x in open 05. এবার তোমার হাতে তিনটে ক্রাইটেরিয়া আছে। f0 0 এটা বলা ছিল, f5 এর মান লেস ইকুয়ালস টু 1 তুমি প্রমাণ করেছো, fx এর মান লেস ইকুয়ালস টু 1 কার জন্য? ওপেন 05 এর মধ্যে যারা আছে তাদের জন্য। সো fx এর মড ভ্যালু লেস ইকুয়ালস টু 1 ফর অল x বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল 05। 05 টা সেপারেট কেস ছিল, ওপেন 05 টা সেপারেট কেস আছে, তিনটে কম্বাইন করলে রেজাল্ট বেরিয়ে গিয়েছে। দ্যাট ইজ অপশন এ, দিস ইজ দ্য রাইট অপশন। এই প্রবলেমগুলো একটু ডিফারেন্ট, শেখার জন্য এইভাবেই শিখবে। এমসিকিউ করার ক্ষেত্রে আমি তো বললাম, যদি কেউ এই F5 যা বের করে ফেলে তাহলেও সে মোটামুটি এনশিওর হতে পারে যে রেজাল্টটা কোন দিকে যাচ্ছে, সেই অনুযায়ী প্রসিড করা যেতে পারে, তাতে কোনো প্রবলেম নেই। চার একটা কোশ্চেন কি মাঝখানে স্কিপ করে গেলাম? পাঁচটা কোশ্চেন থাকার কথা। বলছে let f be a function which is differentiable for all real x, f2 equals to -4 and f dash x greater equals to 6 for all x belongs to closed interval 2-4, then চারটে অপশন এক্ষেত্রে দেওয়া আছে f4 এর এগেনস্টে। দেখো, এই সিরিজের প্রথম প্রবলেম করাতে গিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলেছিলাম, কোন ফাংশন যদি কোথাও ডিফারেন্সিয়েবল হয় তার মানে সে সেখানে কন্টিনিউয়াস হবেই, কারণ ডিফারেন্সিয়েবিলিটি এনশিওরস কন্টিনিউটি। তাহলে কোনো ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় সে কন্টিনিউয়াস হবেই, তাই কন্টিনিউটি নিয়ে আলাদা করে ভাবার কোনো প্রয়োজন নেই। তাহলে এক্ষেত্রে আমরা f4 এর এগেনস্টে বের করতে বলেছে, f2 দেওয়া আছে, দ্যাট ইজ ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্টের উপরে কাজ হচ্ছে, আর ফাংশন বলে দিয়েছে ডিফারেন্সিয়েবল, তার মানে আমরা নিশ্চিন্তে এক্ষেত্রে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম অ্যাপ্লাই করতে পারি, নিশ্চিন্তে ল্যাগ্রাঞ্জেস মিন ভ্যালু থিওরিম অ্যাপ্লাই করতে পারি। ওকে, তাহলে যেহেতু fx is differentiable for all real x, so fx is continuous as well as derivable in closed interval 2-4. Closed interval 2-4 এর মধ্যে continuous as well as derivable. So by Lagrange's mean value theorem, f4 minus f2 divided by 4 minus 2 equals to f dash c, where 2 less than c less than 4. এবারে বলেছে f dash x টা greater equals to 6 closed to 4 এর মধ্যে, তার মানে ওপেন টু 4 এর মধ্যে greater equals to 6, তার মানে f dash c সেও greater equals to 6, that is f4। f2 এর মানটা এখানে বলা আছে -4, তাহলে -4 divided by 4 minus 2, this greater equals to 6, সম্ভবত ওটা 6 ছিল, 6। তাহলে আমরা পাচ্ছি f4 plus 4 greater equals to 12, that is f4 greater equals to 8. Option C, this is the right option. Next বলেছে a function f is defined by fx equals to 2 plus x minus 1 to the power 2 by 3 on closed interval 0-2. Which of the following statements is incorrect? এর মধ্যে কোনটা ঠিক নয়? f is not derivable in open interval 0-2, f is continuous in closed 0-2, f0 equals to f2, Rolle's theorem is applicable on closed interval 0-2. দেখো, রোলস থিওরিম অ্যাপ্লিকেবল হতে গেলে 0 পয়েন্ট এবং 2 পয়েন্টের ফাংশনাল ভ্যালু সমান হতে হবে, ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে,
ফাংশনটাকে ডেরিভেবল হতে হবে। তিনটে জিনিস কিন্তু স্যাটিসফাই আগে করতে হবে। তার মানে আমরা এটাও জানি যে ডেরিভেবিলিটি এনশিওরস কন্টিনিউটি। দেখো এখানে f0 এর মানও 2-1 আমরা পাচ্ছি, f0 এর মান, f2 এর মান সেটাও পাচ্ছি 1, এটা মিলে যাচ্ছে, f0 ইকুয়ালস টু f2 হচ্ছে, তাহলে এই অপশনটি হবে না। তাহলে এই যে এ বি আর সি, এবার রোলস থিওরিম অ্যাপ্লিকেবল হতে গেলে f0 ইকুয়ালস টু f2 হয়েছে, রোলস থিওরিম অ্যাপ্লিকেবল হতে গেলে কন্টিনিউয়াস এবং ডেরিভেবল দুটোই হতে হবে। তাহলে অপশনটা কি চেয়েছে? ইনকারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট নয়? f0 ইকুয়ালস টু fটা কিন্তু হচ্ছে। ফাংশনটার কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। তুমি যদি অপশন চেক করো, দেখো আমরা ডিসকন্টিনিউটি কখন হয়? যেখানে ফাংশনটার ব্রেক থাকে। যে ফাংশন সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করে, দ্যাট ইজ পলিনোমিয়াল স্ট্রাকচার হোল্ড করে, সে সাধারণত কন্টিনিউয়াস হয়। দেখো এ কন্টিনিউয়াস হবে। এর ব্রেক থাকলে একটা জায়গাতেই থাকতে পারে 1-এ, তাও যদি সেটা ডেনোমিনেটরে থাকে, এখানে সবটাই নিউমারেটরে আছে। যদি এটা এরকম হতো x-1 টু দি পাওয়ার -2/3, তাহলে আমরা ভাবতাম। তাহলে এখানে এটার কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। নট ডেরিভেবল, এখানে ডেরিভেবিলিটি নিয়ে প্রবলেম আছে। আর যদি নট ডেরিভেবল না হয়, মানে নট ডেরিভেবলটাও ট্রু হয়, তাহলে অটোমেটিক্যালি রোলস থিওরিম অ্যাপ্লাই করা যাবে না, এটাই ফলস হবে। এখানে কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই। 0, 2 দুটোতেই কন্টিনিউয়াস। তুমি যদি খেয়াল করো, আমি তো বলেই দিলাম, f0 এর মান অটোমেটিক্যালি 2-1 1, f2 এর মান সেটাও হচ্ছে দেখো 1। ওকে, f0 হচ্ছে 2-1, হ্যাঁ 1, f2 এর মান 2 + 2-1, f0 2 + -1 টু দি পাওয়ার -1 স্কোয়ার, সরি +1 3, f2 এর মান সেটা হচ্ছে 3। হ্যাঁ, f0 এর মানটা যদি বুঝতে না পারো, আমি এখানে বলে দিচ্ছি, এইভাবে হিসাব করতে হবে, এটা তোমাদের স্ট্যান্ডার্ডে আর কি। -1 টু দি পাওয়ার 2/3, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 2 + -1 স্কোয়ার টু দি পাওয়ার 1/3। -1 স্কোয়ার হচ্ছে +1, 1 টু দি পাওয়ার 1/3, দ্যাট ইজ 3। আর f2 এর মান তো 3 ডিরেক্টলি। -1টা নিয়ে প্রবলেম হতে পারে, ওটা ওই জন্য বলে দিলাম। আচ্ছা, কন্টিনিউটি নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ 1-এ কোনো এখানে ডিসকন্টিনিউটির কোনো জায়গায় নেই। ডেরিভেবিলিটি আমাদেরকে চেক করতে হবে। এবার একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ আলাদাভাবে কখন ভাবি? আলাদাভাবে আমরা তখনই ভাবি যদি ফাংশনটার ওই ডোমেনের মধ্যে একাধিক স্ট্রাকচার হোল্ড করে। দেখা যাচ্ছে এরকম ভাবে দেওয়া থাকলো একটা ফাংশন, এক্সাম্পল বলছি আর কি, ধরো একটা ফাংশন এরকম দেওয়া থাকলো, f(x = mod x for 0 < x less than 1, cos x 1 < x less than = 2। তখন আমরা রাইট লেফট নিয়ে ভাববো কি, উপরেরটা mod x এর জায়গাতে -cos x, নিচেরটা cos x থাকলো। এখানে ফাংশনটা সিঙ্গেল স্ট্রাকচার হোল্ড করেছে, আমরা ডিরেক্টলি f'1 ক্যালকুলেট করব এবং 1টাই ক্যালকুলেট করব, বাকিগুলোতে কোনো প্রবলেম আসবে না। 1টাই ক্যালকুলেট করো, বাকিগুলোতে কোনো প্রবলেম আসবে না। বাকি স্ট্রাকচারও পলিনোমিয়াল ও ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে f(x)টাকে আমি আরেকবার লিখছি, 2 + x-1 টু দি পাওয়ার 2/3। x not equals to 1 এর জন্য এর ডেরিভেটিভ নিয়ে কোনো সমস্যা নেই। 2 এর ডেরিভেটিভ হচ্ছে 0, x-1 টু দি পাওয়ার 2/3, তাহলে -2/3, x-1 টু দি পাওয়ার -1/3। তার মানে আমরা লিখতে পাচ্ছি -2/3 বলছি, 2/3 x-1 টু দি পাওয়ার -1/3, দ্যাট ইজ 2/3 × x-1 টু দি পাওয়ার 1/3। x not equals to 1 এর জন্য কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হতে পারে, কনফার্ম বলা যায় না কিন্তু চেক না করে, f'1 লিমিট x টেন্ডস টু 1 f(x - f1 ডিভাইডেড বাই x-1। এবং আবারও বলছি, রাইট হ্যান্ড লেফট হ্যান্ড আলাদা করে চেক করবো না, কারণ ফাংশনের একটাই স্ট্রাকচার আছে এখানে। তাহলে লিমিট x টেন্ডস টু 1 2 + x-1 টু দি পাওয়ার 2/3। f1 এর মানটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। দেখো এখানে f(x) তো দেওয়া আছে, f1 ডেফিনেটলি 2, 1 - 1 0, তাহলে এটা হবে 2। তাহলে -2 ডিভাইডেড বাই x-1। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি, লিমিট x টেন্ডস টু 1
1 x minus 1 to the power 1/3 অটোমেটিক্যালি এটার ভ্যালু এক্সিস্ট করে না, x এর জায়গায় 1 বসালে, তাহলে ডাজ নট এক্সিস্টস। সো fx is not derivable in open interval 0-2। এবার তুমি অপশনের দিকে চলে যাও, ভালো করে অপশনটা দেখো। এটা কিন্তু অ্যাজ এ স্টেটমেন্ট ট্রু, কারণ সত্যিই নট ডেরিভেবল, কন্টিনিউয়াস অ্যাজ এ স্টেটমেন্ট ট্রু। এবং এখানে কিন্তু একটা এক্সাম্পল খেয়াল করবে, ফাংশনটা কন্টিনিউয়াস কিন্তু ডেরিভেবল নয়। ডেরিভেবল মানে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে ডেরিভেবল হতে হবে এরকম কোনো মানে নেই। দ্য কনভার্স ইজ নট ট্রু। f0 ইকুয়ালস টু f2 এটা অ্যাজ এ স্টেটমেন্ট ট্রু, বাট যেহেতু অপশনটা ইনকারেক্টের বেসিসে চেয়েছে, তাহলে অ্যাজ এ অপশন ডি দ্যাট ইজ দ্য রাইট অপশন। কারণ রোলস থিওরেম বলছে ফাংশনকে ওই রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস হতে হবে, ক্লোজড ইন্টারভ্যাল 0-2 এর মধ্যে, ওপেন ইন্টারভ্যাল 0-2 এর মধ্যে ডেরিভেবল হতে হবে, যেটা এখানে হলো না। তাহলে এক্ষেত্রে রোলস থিওরেম অ্যাপ্লিকেবল নয়। দিস ইজ দ্য রাইট অপশন।